দর্শক, চলুন আমরা জেনে নেই অনেকক্ষণ বসে থাকলে কি করব। প্রথমেই মনে রাখতে হবে, ঘুম থেকে ওঠার পরে কমপক্ষে আধা ঘন্টার মধ্যে কোনো ভারী জিনিস উঠাবেন না এবং সামনে ঝুঁকে অনেকক্ষণ কাজ করবেন না। আপনি কোথাও লং ড্রাইভে যাচ্ছেন অথবা গাড়িতে বসে আছেন, খানিকক্ষণ পর আপনি কোথাও নামলেন, নামার পরে কমপক্ষে 10 মিনিট কোনো ভারী জিনিস উঠাবেন না। এছাড়াও আমরা যে বসে থাকি, বসে কাজ করি, আধা ঘন্টা কাজ করার পরে কমপক্ষে 2 মিনিট একটু হেঁটে আসবেন। দর্শক, আমার কাছে অত্যাধিক ফেভারেট এখনকার যে ভঙ্গি আপনাদের দেখাবো, আমার কাছে অত্যাধিক ফেভারেট এবং প্রতিটি মানুষের কাছে এটা ফেভারেট হতেই হবে। সবাই আপনারা মনে রাখবেন আপনি কিভাবে বসা থেকে উঠবেন। চলুন আমি এখন বসা থেকে উঠে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রতিনিয়ত বসা থেকে আপনি উঠবেন। প্রথম দিকে একটু কষ্ট হলেও বারবার অভ্যেস করলে একসময় আপনি খুব তাড়াতাড়ি এটা করতে পারবেন। চলুন আমরা দেখে নিই। দর্শক, চলুন আমরা দেখে নিই আপনি বসা থেকে কিভাবে উঠবেন। আপনি এভাবে বসে আছেন বা এভাবে বসে কাজ করেন অথবা সামনে বসে কাজ করছেন। যখন আপনি উঠবেন তখন আপনি একটু চেয়ারের সামনের দিকে আসেন। একটু চেয়ারের সামনের দিকে আসলে অটোমেটিক্যালি আপনার আঙ্গুলগুলো ফ্লোরের সঙ্গে লেগে থাকবে, হিলটা একটু উঁচু হয়ে যাবে, যেটা আপনার আন্ডার দ্য থাই চলে আসবে। এরপরে আপনি পেটের মাংস শক্ত করেন, শোল্ডারটাকে পেছনে নেন, কোনো সাপোর্ট নেন অথবা পেটের মাংস শক্ত করে আপনি উঠে দাঁড়ান। এই যে আপনি বসলেন, মনে রাখবেন অবশ্যই আপনি এরকম সামনে চাপ দিয়ে উঠবেন না, যা আমরা প্রতিনিয়ত করে থাকি। আবারও দেখে নেন, আমরা পেছনে বসে আছি, এরকম বসে আছি, সামনে ঝুঁকে আমরা উঠব না। আমরা কি করব, একটু সামনে চলে আসলাম, তারপরে আমি পেটের মাংস শক্ত করছি, আমার শোল্ডারটাকে পুলিশ পোস্টারের মতো করেছি, পেছনের দিকে নিলাম, এখন আমি চাপ দিয়ে উপরে উঠলাম অথবা হাতে চাপ রেখে উঠলাম। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে যারা আমাদের সাথেই আছেন। যারা এখন আমাদের সঙ্গে জয়েন করেননি, আপনাদেরকে অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের কমেন্ট লিখে আমাদের কমেন্ট বক্সে পাঠিয়ে দিন। আপনাদের প্রশ্ন দিয়ে আমরা তৈরি করি এই ছোট ভিডিও। দর্শক, আপনারা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সবাইকে অনুরোধ, একটু শেয়ার করুন। আপনার শেয়ার অনেকের অনেক কষ্ট লাঘব করতেই পারে। চলুন আমরা এভাবে সবাই একসঙ্গে কাজ করি, এই ধরনের চিকিৎসা ব্যবস্থাকে এদেশের মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দেই এবং হেলদি বাংলাদেশ গড়ে তুলি।